সোমবার আসানসোল রাইফেল ক্লাবের উদ্যোগে 58তম পশ্চিমবঙ্গ স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করা হয়। এই শুটিং প্রতিযোগিতায় রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্যের প্রতিযোগীরাও অংশ নেন। শুটিং প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রাজ্যের পালাবদলের পর এই প্রথম নিজের সংসদীয় এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে দেখা গেল। এর আগে শিল্পাঞ্চলের বিভিন্ন থানায় সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ হওয়ার ডায়েরিও করা হয়, যদিও এটি কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিজ সংসদীয় এলাকায় সাধারণ অনুষ্ঠানে দেখা যাওয়ায় তৃণমূল কংগ্রেস ও জনগণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এছাড়াও শুটিং প্রতিযোগিতায় সাংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পিএইচই ও পিডব্লিউডি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, জেলাশাসক এস পান্নাবালাম, আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি VK ঢল সহ অন্যান্যরা। এদিন বন্দুক হাতে নিশানায় দেখা যায় সাংসদ শত্রুঘ্ন সিনহা ও মন্ত্রী অজয় পোদ্দারকে দেখা যায় নিশানা করতে। রাইফেল শুটিং প্রতিযোগিতায় স্টলগুলিও তারা পরিদর্শন করেন। এদিন একই সঙ্গে চায়ের টেবিলে গল্প করতে দেখা যায় বিজেপি সরকারের মন্ত্রী অজয় পোদ্দার, বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন सिन्हा के। आसनसोल के लिए बहुत गर्व की बात है कि यहाँ पर के बच्चे इंटरनेशनल, नेशनल और एशियन लेवल पे जिन्होंने कमाल करके दिखाया है। पिछली कैबिनेट में हमारी सरकार ने एक फैसला लिया है कि उन लोगों को ऑनरेरी डीएसपी लेवल पर प्रमोट किया जाएगा, उन लोगों को डीएसपी लेवल पर सर्विस दी जाएगी। ये हमारी सरकार का पिछली कैबिनेट का फैसला है। आसानसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।